ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি। এই গরমের সময় খুবই খুবই ভালো লাগে খেতে, টক টক ঝাল ঝাল। এটা কি বলো তো? এটাকে আমাদের বাংলায় বলে টক শাক। এই টক শাক দিয়ে তোমাদের একটা খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো। এটা আমি 3 আটি টক শাক নিয়েছিলাম। কালকে এটা নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে একদিন ফ্যানের তলায় শুকিয়ে নিয়েছি। এটা শুকাতে হবে, এটা জল থাকলে হবে না, জল থাকলে খারাপ হয়ে যাবে। আর নিয়েছি লঙ্কা, তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা নেবে, তবে এটা ঝাল হলে খুব ভালো লাগে খেতে। আর নিয়েছি রসুন ককোয়া, একটু হিং নিয়ে নিয়েছি, 2টো পাকা টমেটো, একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি আগে থেকে, লাগবে কালো সর্ষে, মেথি, লবণ। গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেব মেথি, ছোট চামচের 1 চামচ মতন আমি মেথি নিয়ে নিয়েছি। আর 2 চামচ মতন নিয়ে নিয়েছি সর্ষে। এই দুটোকে আমি ভেজে নেব। এই টক শাকের পাচারিটা অন্ধ্রপ্রদেশে খুব খায়। তেলেগুওয়ালাদের ভীষণ প্রিয় একটা জিনিস। প্রতি বাড়ি এই টক শাকের পাচারিরা বানাবেই। দেখো ফ্রেন্ডস, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এই পাচারি বানাতে গেলে তেলটা অনেক বেশি লাগে, কেননা এই পাচারিটা অনেক দিন ধরে খেতে হয়। 5-6 মাস তুমি হামেশাই খেতে পারবে। আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বানালে পরে